Feels like love. Cupid made a shot. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। আমি এক্সারসাইজটা আমি জাস্ট কমপ্লিট করে উঠেই ভিডিওটাকে শুরু করছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করে দিই। তোমরা যদি আমার ভিডিওতে কন্টিনিউয়াসলি কোনো সাউন্ড পেতে থাকো, যে গ গ গ গ এরকম করে কোনো সাউন্ড হচ্ছে, তার মানে বুঝে নেবে কি মাথার উপর ফ্যানটা চলছে। কারণ এত গরম না, ফ্যানটাকে কিছুক্ষণের জন্য হলেও আমি বন্ধ রাখতে পারি না, যে বন্ধ করে ভিডিওটা অন করি। দেখো, আর তাছাড়া এক্সারসাইজ করছিলাম, তো এক্সারসাইজ কমপ্লিট করে উঠেছি, পুরো ঘেমে গেছি। আমি খানিক্ষণ আগে ঘামটা শুকিয়ে নিয়ে ভাবলাম যে না, অনেকক্ষণ হলো, এবার বরঞ্চ উঠে ভিডিওটা শুরু করি। এইবারে ভিডিওটা করবো, এবারে ভিডিওটা বন্ধ করে ছুটিটাকে আগে টিকিট তুলে এখানে বাঁধবো। প্রচণ্ড গরম করছে, ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না। আমি কাল থেকে আমার একটা নতুন নাটক শুরু হয়েছে, ক্লিপ কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না। কালকে খাওয়ার সময় ক্লিপটাকে যে কোথায় রাখলাম, তারপর আর উঠে থেকে খুঁজেই পেলাম না, মা পরে খুঁজতো। ইভেন আজকেও তাই হয়েছে, আমি একটু আগে যে ক্লিপটাকে কোথায় রাখলাম চুলটা আঁচড়ানোর সময়, আমি আর তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। দেখি এবার খুঁজতে কোথায় পাই। অ্যাট লাস্ট খুঁজে পেয়েছি, দিয়ে আমি একদম বেঁধেও ফেললাম। আজব ওয়েদার শুরু হয়েছে, আজব টাইপ ওয়েদার, যে ওয়েদারে বর্ষাকালে বৃষ্টি হয় না, শীতকালে আর পুজোর সময় বৃষ্টি হয়। তোমরা দেখো, যা কটকটে রোদ উঠেছে, বৃষ্টি তো হচ্ছেই না, গরম চচ্চড়িয়ে বাড়ছে। এবার কি করবে বলো তো, পুজোর টাইমে গিয়ে সমস্ত বৃষ্টি শুরু করবে, যাতে মানুষরা ঠাকুর দেখতে না পারে। তবে ওই বাঙালিকে কিছু করেই আটকাতে পারবে না, ঠিক ঠাকুর দেখবে প্রতি বছর যাই হয় সেইভাবেই হবে। হাজার বৃষ্টি, রোদ, জল যাই থাকুক, বাঙালি ঠাকুর দুর্গাপুজোর সময় দেখবে। এনি হাও সেটা হবেই পসিবল। তো জানি না, যাই হোক, তবু এটা সুন্দর। এখন যেরকম ওয়েদার আছে, এরকম ওয়েদার থাকলে না সেটা ভাল লাগে। বৃষ্টি ওয়েদারকে পুজোর সময় ভালো লাগে, বিচ্ছিরি। ছোটোবেলায় খাতা বইতে যা পড়েছিলাম, এখন ওয়েদার তো সব দেখছি উল্টে পাল্টে যাচ্ছে। এখনকার বাইরের আকাশটা দেখো, দেখে মধ্যে শরতের আকাশ, পুরো নীল আকাশটা এত সুন্দর দেখতে লাগে। তোমাদের আমি দেখাবো, জানো এখন একটু মেঘ করেছে, একটুখানি রোদ উঠুক তোমাদের দেখাচ্ছি। পুরো নীল আকাশ, সাথে পেঁজা সাদা তুলোর মতন মেঘ এখন পুরো আকাশে খেলছে। তোমাদের একটু বাদেই আমি গিয়ে দেখাচ্ছি যে আকাশটা ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। ক্যামেরাতে আই থিঙ্ক বোঝা যাচ্ছে না, রোদটা এতটাই উঠেছে, বাট একটু মন দিয়ে নোটিস করো আকাশে কি সুন্দর পেঁজা তুলোর মতন মেঘ। একটু মন দিয়ে নোটিস করলেই দেখতে পাবে, কারণ এতটা রোদ তো ক্যামেরা ঠিক জাস্টিস করছে না। বাট হ্যাঁ, ভীষণ সুন্দর পেঁজা তুলোর মতন মেঘ আকাশটাতে ভাসছে। আর এই হচ্ছে সেই গাড়ি যার ডাকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, কিন্তু ইদানিং এর বেলা 9টা 9:30 নাগাদ আসছে। আজকে বিশাল একটা ভুল হয়ে গেছে। স্নানে যাওয়ার সময় মায়ের সঙ্গে এত বকবকানি করলাম, আমি না ফোন চার্জে বসিয়েছি, না ভিডিও আপলোড যে করেছি সেটা ঠিকঠাক দেখে গেছি, কিচ্ছু করিনি। তো স্নান করে বেরিয়ে পুজো করে রীতিমতন ছোটাছুটি লাগিয়ে দিয়েছিলাম ফোন চার্জে দেওয়া থেকে, ওগুলো দেখা থেকে, ওই জন্য পুরো মাঝপথটা কিছু আর করতে পারিনি। তো এখন বাজে পাক্কা 10টা, তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই, না হলে প্রচুর লেট হয়ে যাবে আজকে।
রেডি হয়ে গেছে, গার্ডারটা হাতে নিয়ে নিলাম, পরে আর কি চুলে লাগিয়ে দেবো। একটা টাইমে এটা খুব ফ্যাশনে ছিল যে রাবার ব্যান্ড বা যেটা চুলে আর কি যেই ব্যান্ডটা বাঁধে সেই ব্যান্ডটা হচ্ছে হাতে এরকম করে নিয়ে ঘোরা। এখন এটা আউট অফ ফ্যাশন হয়ে গেছে, বাট একটা টাইমে মনে আছে যখন ছোটোবেলায় ছিলাম তখন স্কুল টুলে পড়তাম আর কি, একদম ছোটো, তখন সিনেমাতেও সব নায়িকারা এরকম করে মানে এটা একটা ব্রেসলেট হিসাবে ইউজ করতো। তখন আমি দেখতাম অনেক বড় দিদিরা যারা তারা তখন এরকম নিয়ে ঘুরছে আর কি স্কুলে চুলে, আর বাচ্চারা হাতে নিয়ে ঘুরছে। কেন কি না, এটা ফ্যাশন ছিল তখন। আর এখন তো সব এগুলো আউট অফ ট্রেন্ড হয়ে গেছে। এক একটা টাইম এরকম আসে যে এক এক ধরনের ট্রেন্ড থাকে। যেরকম ধরো এক টাইমে গ্লসি লিপস্টিক খুব ট্রেন্ড ছিল, মাঝখানে আবার সেটা চলে গেল, নিউটাই তোমার হচ্ছে ফুল ম্যাট ট্রেন্ডে এলো, এখন আবার হালকা হালকা গ্লস ট্রেন্ডে এসেছে। তো মানে এক এক টাইমে এক একটা চলে। তো এরকম ট্রেন্ড চেঞ্জ হতে থাকে। যদিও আমার এখনও গ্লস কেনা হয়নি, তো দেখা যাক এইবার পুজোয় ইচ্ছা আছে একটা গ্লস কেনা। এসে গেছি আজকে বাড়ি অনেকক্ষণই, এখন ঘড়িতে প্রায় 9টা বাজে, 8:55 বাজে। তো আমি এসে থেকে ভিডিও অন করতে পারিনি, তার কারণ বাড়ি এসেই একটা বিশাল প্রবলেম, বিশাল বলবো না মানে একটা প্রবলেম ফেস করছি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি অনলাইনে 2টো ড্রেস অর্ডার দিয়েছিলাম, একটা ড্রেস আর একটা টপ। এবার ম্যাক্স থেকেই অর্ডার করেছিলাম অনলাইনে। দুটো আমার ভীষণ পছন্দ ছিল, অনেক দিন ধরে আমি আর কি ওদের উইশ লিস্ট করে রেখেছি, বাট ওদের নিয়ারেস্ট আমার যে স্টোর আছে সেখানে অ্যাভেলেবেল ছিল না, তো আমি কিনতে পারিনি। তো সেই কারণে অনলাইনেই অ্যাট লাস্ট অর্ডার করলাম, যেহেতু দেখলাম মানে প্রায় সাইজ আমার শেষের পথে। তো একটা ঠিকঠাক সাইজে এসছে, আর একটা না এত বড় এসেছে, এত ওভার সাইজ এসেছে। এবার আমি বুঝতে পারলাম না, নর্মালি আমার এম একদম ঠিকঠাক আসে, এবার এমে এতটা ওভার সাইজ আমি ভাবতে পারছি না। এবার এক একটা হয় না ড্রেসের একটু সাইজের এদিক ওদিক। তারপরে আমি আবার ওটাকে নিয়ে বসলাম, ভাবলাম যদি ম্যাক্সের স্টোরে যাই, স্টোর থেকে যদি কিছু হেল্প করতে পারে। তো স্টোরে কল করলাম, স্টোর থেকে বললো হ্যাঁ আপনারা ম্যাম নিয়ে চলে আসুন, আমাদের এখানে যদি অ্যাভেলেবেল থাকে তো ডেফিনেটলি আমরা চেঞ্জ করে দিচ্ছি বা করে নিচ্ছি, কিন্তু অর্ডারটা আপনাকে অনলাইনই করতে হবে। সেসব ঠিক আছে, কিন্তু আমি যাবো বাই চান্স যদি স্টোরে অ্যাভেলেবেল না থাকে। তো এই করতে করতে ঠাকুরের নাম করতে করতে আমি এসেই দিয়ে দিলাম যে স্মল ই আমি দিই, দেখি কি হয়। এতদিন তো এম পড়লাম না গো, এরকম এক একটা হয় যে এরকম ম্যাক্স থেকে আমার একটা টপ আছে, আমি তোমাদের কোনোদিন দেখাবো, যেটা আমার এক্সট্রা স্মলে কেনা, যেটা আমি কোনোদিন ভাবতে পারিনি আমার এক্সট্রা স্মল লাগবে, বাট হ্যাঁ সেটা আমার এক্সট্রা স্মলই লেগেছিল। এখন আমি পরি সেটাই, আর অ্যাকচুয়ালি ঠিক ফিট হয় আমার গায়ে। তো ওই কারণে আমি এটা স্মলই অর্ডার করলাম ঠাকুরের নাম নিয়ে, আশা করছি ঠিক আসবে, কারণ ড্রেস না টপটা আমার ভীষণ পছন্দের। আমি এক্সচেঞ্জ করে দিলাম, তো মনে হচ্ছে এই নেক্সট উইকের ভেতরেই চলে আসবে। যখন আসবে তোমাদেরকে আমি দেখাবো, তোমরা দেখবে খালি। ভীষণ সুন্দর দেখতে, যেন মানে ভগবানকে ডাকছি যেন ঠিকঠাক চলে আসে এজটা, না হলে সেই আবার কি হবে বলো তো গন্ডগোল। যদি এজটাও দেখি বড় এসে, তখন আমাকে এক্সট্রা স্মল অর্ডার করতে হবে, বা এজটা যদি ছোট হয় তাহলে এম অর্ডার করতে হবে। এই দুটোর মধ্যে একটা হবে, হয় এম নাইলে এক্সট্রা স্মল। তো সেক্ষেত্রে আমাকে আবার ওটাকে রিফান্ড করতে হবে, কারণ এতবার ধরে তো আর এক্সচেঞ্জ হবে না, তখন আমাকে পুরো অ্যামাউন্টটা রিফান্ড করতে হবে। রিফান্ড করিয়ে আবার নেক্সট অর্ডার করতে হবে, কিন্তু ততদিন ওভারঅল প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে কিনা এটা দেখার। আজকে যে আমি এসটা অর্ডার দিলাম সেটাই আর একটা মাত্র ছিল, আমি লাস্ট অর্ডার দিয়েছি, তারপরে আউট অফ স্টক হয়ে গেছে মানে এসটা। তো এইটা নিয়ে একটু প্রবলেম আছে, দেখা যাক। যেহেতু আমি টাকাটা ইনভেস্ট করে ফেলেছি, আর আমি তো সব পেমেন্ট অনলাইন করি, তো আদারওয়াইজ তখন আমাকে অন্য কিছু চুজ করতে হবে, নাইলে ওটা খুব পছন্দ ছিল। রিফান্ড তো আমি করে নেব, পয়সাটা নিয়ে ইস্যু না, কারণ আমি যদি না পাই আমার টাকা আমার ব্যাঙ্কেই আসবে। বাট হ্যাঁ ড্রেসটা তো খুব পছন্দ ছিল, দেখি কী হয়। ওইটা নিয়ে একটু টালমাটাল করতে করতে রাত 9টা বেজে গেছে, তো এখনও পর্যন্ত আমি বসতে পারিনি। তো এখন যাবো, দেখছো ঘামছি, দেখো খালি ঘামটা দেখো। এখন যাবো, গিয়ে বসবো, পেছন থেকে লাইটটা অদ্ভুতভাবে মুখে পড়ছে, ওই জন্য আবছা আবছা দেখাচ্ছে। এখানে মা ডিনারের প্রিপারেশন করছে। মাছটা বার করানো না, গরম হয়ে গেছে। ও মাইক্রোওভেনে গরম করেছো। এখানে রয়েছে মোচার তরকারি, আর এখানে মাইক্রোওভেনে রয়েছে এই যে এর মধ্যে চিংড়ি মাছের একটা তরকারি, যেটা গরম করা হয়েছে। এটা এই হাত দিয়ে বেরোবে না, প্রচণ্ড গরম, এটা মাই বার করবে। তো থাক ভেতরে খানিকক্ষণ, আর তার সঙ্গে ডেফিনেটলি রুটি আছে। হ্যাঁ হয়ে যাবে। কোথায় দেখি, কোথায়? এটা আমার, হ্যাঁ ওটা আছে, তো একটু হয়ে যাবে, নিয়ে না। তো চলো আমিও জলটা বার করে যাই। তো ডিনার আমার করা কমপ্লিট হয়ে গেছে, এবারে জাস্ট এই যে গরম জল রয়েছে, এই গরম জলটা খাবো, খেয়ে হচ্ছে শুতে যাব। শুধু বিছানায় এখন ধপ করে পড়ার অপেক্ষা।
মানে শরীর যেন আর দিচ্ছে না। অফিসে আজকে প্রচণ্ড এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড বিরক্তি এসে যাচ্ছিলো কিছু কিছু কাজ করতে গিয়ে। তো যাই হোক, মেজাজ হারিয়ে ফেলছিলাম থেকে থেকে, বাট নিজেকে আমি সবসময় কাম বলি যে না, মেজাজ করা যাবে না। তো চিৎকার যদি বাই চান্স করেও ফেলি, পরক্ষণেই আবার আমি খানিকক্ষণ মুখটা বন্ধ করে মাথা নামিয়ে বসে একটু ফোন টোন ঘাঁটি, একটু নিজের পছন্দের কিছু দেখি, ব্যাস তারপরে আবার নিজেকে ঠিক করে নিই। না, কারণ সব জায়গায় মেজাজটা আই থিঙ্ক করা যায় না, তো সেই জন্য করিও না। কাজের জায়গায় মেজাজ করাটা ঠিক নয়, হাজার রাগ হলেও। তো সেই জন্য আমি হাজার হলেও মুখ বুঝে থাকি, কিছু করি না। যাই হোক, তো সেই সব হয়ে এক্সস্টেড হয়ে গেছিলাম, ভালোও লাগছিল না। বাড়ি ফিরে আবার এই সব, তো সব নিয়ে আজকে সারাটা দিন প্রচণ্ড ঘাঁটা মার্কা কেটেছে। সকালেও দেখেছো যে রেডি হয়ে বেরোতে লেট হয়ে গেছে। তো পুরো ডেটা আজকে খারাপ গেল। খারাপ বলবো না, বাট হ্যাঁ ওই আর কি, ভালো না খুব একটা। তো এরকমই গেল। তো যাই, গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর ভালোও লাগছে না। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই।